আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সরফের বেসিক থেকে। আসলে সরফ এমন একটি বিষয় যেটা না জানলে একজন মানুষ, একজন তলিবুল ইলম বা যে আরবি শিখতে চায় সে নাহু বুঝবে না। আমাদের আজকে যে আলোচনা সেটা হলো সরফ নিয়ে। সরফ তো সর্বপ্রথম আমরা কোরআন হাদিস দেখার পরে যে শব্দটা দেখতে পাই, একটা শব্দ দেখতে পাই কোরআন হাদিস খোলার পরেই, যেমন আলহামদু, এই শব্দটা দেখতে পাই। এখন শব্দ একটা দেখার পরেই আমাদের বুঝতে হবে শব্দটা হয়তো এসএম, নয়তো ফেল, নয়তো হরফ। শব্দ যেটাই হোক সেটা হয়তো এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। কোরআন হাদিস আরবি কিতাব এবং যাই হোক, আরবি একটা বাক্য হলেও সেটা হয়তো এসএম, নয়তো ফেল, নয়তো হরফ। এর বাইরে কোনো শব্দ আরবি কিতাবাদিতে নেই। তাহলে আমরা যদি তিনটে বিষয় মাথায় রাখি তাহলে আমাদের আরবি আয়ত্ত করা সহজ এবং সম্ভব। এই জন্য আসুন আমরা আজকে ফেল শিখি। মূলত ফেলটা আসছেও এসএম থেকে। ফেল এসএম থেকে গঠিত হয়, এই জন্যই সরফ অর্থ গঠন করা। যেহেতু ফেলটা গঠিত হয়, গঠন হয়ে আসে অন্য শব্দ থেকে, এই জন্যই গঠনগত দিক থেকে এসএম হলো তিন প্রকার। এক নম্বর ইসমু মাজদার। গঠনগত দিক থেকে এসএম তিন প্রকার। এক নম্বর ইসমে মাজদার, দুই নম্বর ইসমে মুশতাক, তিন নম্বর ইসমে জামেদ। এই ইসমে মাজদার থেকেই ফেলে মাদি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি এগুলো গঠিত হয়। যেমন একটা সিগা নাসরা, এই নাসরাটা তো ফেল, এখন এটা ফেল হিসাবে আছে। তো এটা কি মূলত ফেল ছিল? এটা মূলত ফেল ছিল না, এটা মূলত ছিল আর নাসরু। এই নাসরু ছিল। তো নাসরুটা হলো ইসমে মাজদার। এই ইসমে মাজদার থেকে নাসরা হয়েছে। এই জন্য ইসমে মাজদার থেকে ফেলে মাজি, মুজারে, আমর, নাহি এগুলো গঠিত হয় ইসমে মাজদার থেকে। এরপরে ইসমে মুশতাক। এই জন্য ইসমে মাজদারে যদি আমরা সংজ্ঞা দেই তাহলে সংজ্ঞা হবে যে শব্দ অন্য কোনো শব্দ থেকে গঠিত হয় এবং তার থেকে অন্য শব্দ গঠিত হয় তাকে ইসমে মাজদার বলে। যেহেতু এই শব্দটা অন্য শব্দ থেকে আসছে, এই শব্দটা মূলত নাসরু ইসম থেকে আসছে, ইসমে মাজদার থেকে আসছে, এটার থেকে গঠন হয়েছে নাসরা, এবং এই নাসরা থেকে হবে ইয়ানসুরু, এবং এই ইয়ানসুরু থেকে হবে উনসুর, আমরের সিগা। এই ইয়ানসুরুই থেকে আবার ইসমে ফাইলের সিগা হবে নাসিরুন। এই জন্য ইসমে মুশতাক হলো এমন ইসম যা ফেল থেকে বা অন্য শব্দ থেকে গঠিত হয় কিন্তু তার থেকে কোনো শব্দ গঠিত হয় না, তাকে ইসমে মুশতাক বলে। তাহলে মুশতাক কাকে বলে? যে অন্য শব্দ থেকে গঠিত হয় কিন্তু তার থেকে কিছু গঠিত হয় না, তাকে ইসমে মুশতাক বলে। ইসমে মাজদার কাকে বলে? যে অন্য শব্দ থেকে গঠিত হয় কিন্তু তার থেকে অন্য শব্দ গঠিত হয়, তাকে ইসমে মাজদার বলে। তাহলে ইসমে মুশতাক যে অন্য শব্দ থেকে গঠিত হয়, যেমন ইয়ানসুরু, এটা ফেলে মুজারি ছিল, এটার থেকে গঠিত হয়েছে নাসিরুন। আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে নুনের পর একটা আলিফ যুক্ত করতে হবে সতেজের, আর লাম কালিমায় তানবিন, এই হয়ে যাবে ইসমে ফাইলের সিগা। তো এটা অন্য শব্দ থেকে বের হয়েছে বা গঠিত হয়েছে, কিন্তু এই নাসিরুন থেকে অন্য কোনো শব্দ বা অন্য কোনো ফেল এটা গঠিত হয় না, এই জন্য এটাকে ইসমে মুশতাক বলা হয়। এরপরে ইসমে জামেদ। ইসমে জামেদ কাকে বলে? ইসমে জামেদ হলো যার থেকে কোনো কিছু গঠিত হয় না এবং সেও কারোর থেকে গঠিত হয়ে আসে না। যেমন আমরা জানি কলামুন, এই কলামুন একটি কলম, এই কলামুন। তো এই কলামুনের কি কোনো গর্দান আছে যে কলামা, কলামা, কলামু, কলামাত, এভাবে কোনো কি
এই একলিমু একলিমান এরকম কোনো গর্দান এটা নাই। এই যে কলামুন এইটাই শব্দটাই এটার থেকে কোনো কিছু গঠিত হয় না এবং এটাও কারো থেকে গঠিত হয়ে আসেনি, এই জন্য এটা হলো ইসমে জামেদ। তাহলে আমরা জানলাম যে ফেলটা আলাদা কোনো কিছু না, ফেলটা এসএম থেকে হয়। এখন কোন ফেলটা কোন এসএম থেকে হয় আমরা জানি, ফেলে মাজি মুজারি আমর নাহি এই চারটা ফেল গঠিত হয় ইসমে মাজদার থেকে। আর ইসমে ফাইল, ইসমে আলা, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাবদিল, ইসমে জরফ এই পাঁচটা ফেল গঠিত হয় ইসমে মুশতাক থেকে। এই মোট ফেল, এবং এইটা যেহেতু ফেল থেকে গঠিত হয় ইসমে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাবদিল, ইসমে জরফ, এই জন্য এর তাহাকিকটাও এই ইসমে মাজদারের যে ফেল বই বের হয় ফেলে মাজি মুজারি আমর নাহি এটার মতো তাহকিক, এটার তাহকিক করতে হবে এরকম। তো এই জন্য আমাদের সর্বপ্রথম ইসমে মাজদার থেকে গঠিত ফেল, ফেলে মাদি, ফেলে মুজারি, ফেলে আমর, ফেলে নাহি এগুলো আমাদের ধারাবাহিকভাবে শিখতে হবে। এগুলো আমরা শিখতে পারলে আমাদের ফেল একদম সহজ। তো এই জন্য কোন শব্দ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশ্লেষণ করতে হবে ফেলের, করতে হবে এসএম এর। এই যে আমরা হরফ দেখতে পাই, হরফের কোনো বিশ্লেষণ নেই, যেমন এরকম মিন। এখন মিন কি বিশ্লেষণ করব? মিন তো কোনো এর সিগা নাই, বাহাস নাই, কিছু নাই, এটা ওয়াহেদ তাসনিয়া জমায়ের দিক থেকে কিছু হয় না। তো এটা আমরা বিবেচনা মানে তাহকিক করব কিভাবে? এই হরফের কোনো তাহকিক হয় না, এটা অর্থ, শুধু অর্থ, এটা আমাদের অর্থ জানতে হবে। যেমন মিন অর্থ থেকে, এই থেকে বা হতে, এই যা হোক, এই অর্থ আমাদের শুধু জানতে হবে। তাহকিক হবে শুধু ফেল এবং এসএম এর। এসএম এর তাহকিক একদম সহজ, ফেলের তাহকিক একটু মোটামুটি একটু ডিটেলস আছে, কি বড় আছে। তো আমাদের এই ফেল আগে শিখতেই হবে। আরবি শব্দ, আরবি বাক্য বলতে আমাদের সরফের খুব প্রয়োজন, ফেলের খুব প্রয়োজন। বিশেষ করে যারা নিবন্ধন দেওয়ার চিন্তা ভাবনা, যে কোনো পোস্টে জুনিয়র মৌলবী থেকে শুরু করে আরবি প্রভাষক পর্যন্ত প্রত্যেকটা নিবন্ধনের জন্য নাহু সরফের বিকল্প নাই। নাহু সরফের বিকল্প নাই নিবন্ধনে। নিবন্ধন দিতে ইচ্ছা করলেই তার সর্বপ্রথম যেটা শিখতে হবে নাহু সরফ, এরপরে অন্যটা সে শিখবে, এটা হলো পরের বিষয়। নাহু সরফ সে শিখবে না আর নিবন্ধন দেওয়ার চিন্তা ভাবনা করবে আর নিবন্ধন দিয়ে ভালো কিছু করবে, এটা অসম্ভব এক পর্যায়ে, কেমন জানি অসম্ভবই। এজন্য ভাই ভাই নিবন্ধনের ভাই ভাই বিশেষ করে নাহু সরফ ছাড়া অন্তত 18তম নিবন্ধনে নাহু সরফ কেন্দ্রিক ছাড়া কোনো প্রশ্ন খুব কমই করছে। এজন্য নাহু সরফ অবশ্যই জানতে হবে নিবন্ধন প্রত্যাশীদের জন্য। তাহলে আমরা সামনের ক্লাসে আমরা ফেল নিয়ে সহজে একটা ফেল, কেউ যদি গড়দান মাত্র 14টা গড়দান শেখে, এই যে ফালা 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 ফালু, এবার 14টা গড়দান যদি কেউ শিখতে পারে, 14টা গড়দান শুধু মুখস্থ করবে, তার আর কোনো গড়দান শিখতে হবে না, অন্তত ফেলে মাজির ক্ষেত্রে। ফেলে মাজির ক্ষেত্রে 14টা, ফেলে মোজারের ক্ষেত্রে 14টা গড়দান শিখবে, এর থেকে তার সাথে সাথে গড়দান হয়ে যাবে যদি কেউ এই 14টা শিখতে পারে। 14টা শুধু মুখস্থ, আর কোনো মুখস্থ তার করা লাগবে না। তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের ক্লাসটা হবে ফেল সম্পর্কে। আমরা ফেল শিখবো, তারপরে এসএম শিখবো, এইভাবে আমরা ধারাবাহিকভাবে শিখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।